লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ বলার বান্দারে তুই বলবি আজকের দিনে আমি নজর মেনেছি, আজকের দিনে আমি কারোর সঙ্গে কথা বলবো না, আমি রোজা আছি। দেখেন রে মা, হে আমার বোন, আপনাদের বলে যদি আপনাদের সঙ্গে কেউ কোনো ছোট কথায় ঝগড়া করে, কোনো বেশি কথা বলতে আসে, আপনাকে লান্তান করে বলে, একটুকু মাথা পেতে আল্লাহর কোরআনটাকে স্মরণ করে নেবেন আর এই কথা বলবেন, আমি রোজা আছি রে বোন, আমি আজকে তোর সঙ্গে কোনো ঝগড়া করতে চাই না। কিন্তু রাত বেশি তো, রোজা থেকে তারপরে ঝগড়া শুনে মনে হচ্ছে একদম ফেটে গলা ফাটিয়ে ঝগড়া করে। মায়েরা জানে না যে রোজা থাকলে ঝগড়া করতে নিষেধ, বেশি কথা বলতে নিষেধ। এটা আমার মায়েরা অনেকে জানে না। আমি বলছি মা, কথা কম বলবেন, ভুল কম হবে, আল্লাহর কাছে আপনার লাভবান বেশি হবে। এক দ্বিতীয়ত, যারা আমরা রোজা আছি একবার ভালো করে শোনেন, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। এই জন্য বলছি, রোজা যদি করেন আপনার ডায়াবেটিস কমে যাবে, সুগার কমে যাবে, আপনার শারীরিক যত বেমার আছে সব কমে যাবে। যদি আপনারা গবেষণা একটু করেন তাহলে বুঝতে পারবেন, আমি বেশি নই, একটু মেডিকেল সায়েন্সকে কেন্দ্র করে দু চারটি কথা বলছি। বিশ্ববিখ্যাত যারা ডাক্তার, যারা সুপিরিয়র নিউট্রোজম সম্বন্ধে বহু গ্রন্থ যারা লিপিবদ্ধ করেছেন, এই সম্বন্ধে যাদের অগাধ ধারণা আছে, তার মধ্যে কয়েকজন ডাক্তারের নাম বলছি, শুনবেন। মুসলিম ডাক্তার মাত্র 2 জন, আর 4 থেকে 5টি আমি অমুসলিম ডাক্তারের নাম বলছি। তারা কত বড় গবেষণা করেছেন এই রোজাকে নিয়ে। প্রথম নম্বরে একজন ডাক্তারের নাম বলছি, যিনার নাম হলো ডাক্তার আয়েজাদ। তিনি বলছে, হে পৃথিবীর মানুষ, যদি তোমরা 1 মাস উপবাস থাকো, 1 মাস রোজা করো, তোমাদের এই শরীরে সর্বপ্রকারের চর্বি এবং শর্করা পদার্থগুলো যে জমা হয়ে আছে, চামের নিচে যে চর্বিগুলো সারা বছরে খাওয়া দাওয়ার পরে জমা হয়ে থাকে, সেই সমস্ত চর্বিগুলো 1 মাস রোজা করার কারণে তোমাদের শরীর থেকে সব পচনশীল হয়ে সম্পূর্ণ শরীর থেকে তোমাদের ঝরে পড়ে। আসলে যারা রোজা আছে দেখবেন শরীরে কোনো ক্লান্তি নেই, কোনো অসুস্থ ভাব মনে হয় না, শরীর মনে ফুর্তি লাগে। দ্বিতীয়ত, সারাদিন উপবাস থাকার পরে, রোজা থাকার পরে সন্ধ্যার সময় যত রকমের আপনি আহার করেন, শরীরে কোনো রকমের ক্ষতি দেখা দেয় না। এটা আল্লাহর বিধান। সেই গায়ের মুসলিম ডাক্তার তারা গবেষণা করে বলছেন। দ্বিতীয় নম্বর ডাক্তার, যার নাম হলো ডাক্তার নাস্ট বার্নার, বিশাল বড় আমেরিকার ডাক্তার, তিনি বলছেন, যদি কেউ 1 মাস রোজা করে, তার প্লীহা বা এই রক্তচাপ থেকে সে অনেকটাই মুক্ত পায়, সমস্ত শিরায় শিরায় সেই রক্তগুলো প্রবাহিত হয়, তার যত রকমের সমস্যা শরীরে থাকে সেই শরীরের সমস্যাগুলো তাদের দূর হয়ে যায়। আরেকজন ডাক্তার, ডাক্তার আলেক্সিস, তিনি বলছেন যে পৃথিবীর বুকে কেউ যদি 1 মাস রোজা করে, এই রোজা করার কারণে সমস্ত রকমের শরীরের যে শারীরিক বেমারি আছে, সর্দি কাশি, ডায়াবেটিস এবং ইনফ্লুয়েঞ্জা, যে আমাদের একটা রোগ থাকে, যদি 1 মাস কেউ পরিপূর্ণ রোজা করতে পারে, এই রোগ থেকে, বহুমূত্র রোগ থেকে সে যেন পরিত্রাণ পায়। দেখবেন, তাহলে এই রকমের বড় বড় ডাক্তারেরা এই রোজাকে নিয়ে গবেষণা করেছে।
4 নম্বর হলো ডাক্তার একে আব্দুর রহিম। তিনি একজন বিখ্যাত ডাক্তার। তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, 1 মাস রোজা থাকার কারণে অনেক কিছু মানুষ আছে যারা হতভাগা রোজা করতে পারে না। অনেক বেশি খাওয়ার কারণে নিজের শরীরটাকে আস্তে 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 মৃত্যুর মুখে সে নিয়ে যায়। যত বেশি খাবেন শরীরের তত বেশি ক্ষতি হবে। শরীরে যত আপনি বেশি আহার করবেন তত আপনার শারীরিক বেমার ধরবে, আপনার আয়ু কমে যাবে। তো ডাক্তার একে আব্দুর রহিম তিনি বলছেন, যদি কেউ তোমরা 1 মাস রোজা করো তাহলে সেই মৃত্যুর হাত থেকে অনেকটাই তোমরা রক্ষা পাবে, যে তোমাদের শরীরে এই রকমের সমস্যা চট করে আসবে না। তো বন্ধু, আজকে আমি অনুরোধ করব, এই মাসটা খুব দামি, খুবই দামি। এই মাসের বিনিময়ে কোন আল্লাহর ফেরেশতা লিপিবদ্ধ করে না। অন্যান্য যত আমল করি আমরা, 2টো ফেরেশতা আছে। কি করে তারা? আল্লাহর কোরআন আপনারা শুনেন, মসজিদে সূরা কাফ আল্লাহ বলছে, ইদিয়াতালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, 2 ঘাড়ে 2টি ফেরেশতা আমাদের নিযুক্ত আছে। শিকরনার শুকরুদ্দিন 1 কুইন্টাল ভুট্টা, উনি আছেন না? ফোনে লিখিয়েছেন। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শ্বশুর জামাইকে ফোন করে বলেছেন 1 কুইন্টাল ভুট্টা। দেখেন কত বড় দাতা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার মা জন আচ্ছা, যদি যাবে তো বলে দেবে। হ্যাঁ, মাজরুনি যদি রান্নার সময় হয়ে যায়, 1:30টা বেজে গেছে, আপনারা যেতে পারেন। আমি 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেব। কারণ এই রাতটাকে একটু সবাই আমরা কাজে লাগাই, একটু আল্লাহর কাছে চাই। জীবনে অনেক চলতে ফিরতে ভুল করেছি, অনেক হাতের পায়ের গুনাহ হয়েছে। হয়তো এই রকমের জীবনে ভুল করেছি, সে ভুলগুলোর জন্য একটু আল্লাহর কাছে আজকে আমরা ক্ষমা চাইবো। আর এই রাতটাকে কখন পাবো, এই রাতের নিশানা কি আপনাদের বলছি, ভালো করে শুনে রাখেন। 5টি রাতে জাগবেন, যেই রাতটা দেখবেন একটু অন্ধকার অন্ধকার ভাব, ঝিরিঝিরি বাতাস বইছে, হ্যাঁ, এই রকমের একদম মনোরম মনে হবে। এই রকমের বেশ কিছু নিদর্শন যখন দেখবেন, জানবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকে আমাদের ওই রাত বলে কবুল করেছেন। তো এই 5টি রাতেই জাগবেন, একটা রাত নয়। মানুষের কাছে একটা আমাদের ধারণা আছে যে 27-এ শাবে কাদরে লাইলাতুল কাদর হয় না। এই 5টি রাত, 21-এ শাবে কাদর, 23-এ শাবে কাদর, 25-এ শাবে কাদর, 27-এ শাবে কাদর আর 29-এ শাবে কাদর, 5টি রাত। আমরা সবাই মিলে একটু কষ্ট করি। তো যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের কাছে, রোজা এই রকমের জায়গা থেকে আমাদের বাঁচিয়ে রাখেন। তো আজকে আপনাদের সকলকে বলবো, এই রোজার বিনিময়ে আল্লাহ পাক দেবেন কোন মানুষ, কোন ফেরেশতা মাধ্যমে নয়। কত দেবেন, কি দেবেন, এটা আর কেউ যেন বর্ণনা দিতে পারবে না। আল্লাহ নিজেই বলছেন, আমি এই রোজার বদলা নিজ হাতে দেব, কারণ রোজাটা আমার জন্য তোমরা করো। আসলে রোজাটা আল্লাহর জন্য যে করি, একদম 100% সত্য। রোজা এমন একটি আন্তরিক ইবাদত, আমরা যদি ইচ্ছা করে লুকিয়ে লুকিয়ে খাবো, খেতে পারি, কিন্তু আমাদের ভয় আছে, আল্লাহ তুমি জানো, দেখো। এই জন্য এর বিনিময় স্বয়ং আল্লাহ দেবেন। আমি অনুরোধ করছি, এই মাসটা খুব দামি। আপনারা যে যেখানে আছেন, রমজান মাসে রোজা কেউ ছাড়বেন না, অনুরোধ করব। আর যদি কারো দেওয়ার থাকে তো একটু দিয়ে দেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বন্ধ দালান ঘর।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। সেদিন রোজ হাসরের মাঠে থাকবে না প্যাসেঞ্জার, ইমানদার হবেন যিনি পাবেন জান্নাতি দার, পাবেন জান্নাতি দার রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। সেদিন রোজ হাসরের মাঠে থাকবে না প্যাসেঞ্জার, ইমানদার হবেন যিনি পাবেন জান্নাতি দার, পাবেন জান্নাতি দার রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আলহামদুলিল্লাহ, এবার শেষ পর্যায়ে আমরা যাব। আল্লাহর ওয়াস্তে যে যত দিলেন, যেভাবে দিলেন, আল্লাহ যেন সকলে দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একটা দুজন দেবেন কো কেউ শেষের বেলায় চট করে দেন। কেউ চাঁদ মে খোয়ে হো उलझे हो सितारों में, आका को मेरे ढूंढो कुरान के पारों में, क्यों चांद में खोए हो उलझे हो सितारों में। আমরা উর্দু যে ভালো পছন্দ করেন না, আসলে আমরা বাঙালি মানুষ তো আগে খুব উর্দু গজল গাইতাম, অনেক মনে করেছিলাম আমাদের বাংলায় উর্দু কেউ বুঝে না, শুনে না, এই জন্য আর বলি না। তো যাক, আপনাদের একা দুটো শোনার ইচ্ছা করে আমি অনেকগুলো গাইতাম। আসলে এত ভালো ভালো গজল গাইতাম উর্দুতে, মনে হচ্ছে মানুষ কেঁদে ফেলবে, এমন গজল গাইতাম। আর একা দুজন তো দেবেন ভাইজান। যাক, আজকের মতো আমরা এখান থেকে শেষ করব। আল্লাহু আকবার, আগে 50 কিলো দিয়েছে, আমার 10 কিলো একটু লিখে নেন ভাই। আব্দুল জলিলের বাড়িয়ালি 10 কিলো মাকই। আব্দুল জলিল সাহেবের বাড়িয়ালি 10 কিলো মাকই। শেষের বেলায় দিলে মানে মোহাম্মত খুব আছে নাকি, তাই তো লাগছে। আব্দুল জলিলকে কোনটা আব্দুল জলিল? আলহামদুলিল্লাহ, দেখেন বাড়িয়ালির জন্য বেশি বেশি করে দেন গো, মোহাম্মত বাড়বে। হ্যাঁ, বাড়িয়ালির নামে বেশি দান করেন। এখন যখনই বাড়ি যাবেন কিনা তখন কি বলবে জানেন? সঙ্গে সঙ্গে আপনাকে আদর করে বলবে, আমি তোমার বধূ। বধূ মানে বুঝেন? বাংলা বুঝতে পারলেন কি? বউ যাকে বলে, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, জীবনের যত আশা মিটাইবে তুমি। দান করবে বেশি করে, আদর করবে বেশি করে। তো যাক, আর নয়, অনেক হলো। আল্লাহর ওয়াস্তে আপনারা আমরা সবাই মিলে একটু আল্লাহকে ডাকবো। এ ভাই আর দিবেন নাকি? রোবট গুলো নেবেন টাকা বাঁধার জন্য? আচ্ছা আচ্ছা, যাক ভাই, ইউটিউব আপনারা খুলেন। আর মানে বলা যাবে না, অনেক হলো, কিন্তু এলোমেলোটা জিনিসটা ভালো লাগে না। গুচ্ছিত ভাবে আলোচনা হয়তো হয়, কিন্তু চান্দার জালসা যে প্রতিবার করছেন তো এটা তো ভালো লাগে না। শোনার জন্য জালসা করেন না, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, শোনার জালসা করবেন আর সমস্ত মোতাবেকে একদম মাজমুন বেঁধে দেবেন, এত মজা লাগবে শুনতে। আর কে দেবেন? 2-4 জন যদি থাকেন তো দিয়ে যান। আল্লাহর ওয়াস্তে দেবেন ভাই? কেউ আল্লাহর ওয়াস্তে কেউ দেবেন না? 1-2-4 জন
যার শেষ ভালো তার সকল ভালো। তিনটে আংটি এখন নাই বলে ভাই দেখো। আচ্ছা যা, আমরা শেষে আরেকবার দোয়াটা পড়ি, সবাই পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ, অনেকক্ষণ ধরে তোমার কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আলোচনা হলো। আল্লাহ গো, তুমি আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলার, আমল করার তৌফিক দাও। পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি এই রমজান মাসের বদলা নিজ হাতে দেবে। আল্লাহ যেন এর বিনিময়ে তোমার জান্নাত যেতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি শিক্ষা প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও। পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার বন্ধু ভাই ইকবাল সাহেব, মাইনুল ভাই, আমার ইমাম সাহেব, আল্লাহ গো, তারা দিনের খিদমতে অনেক কাজে এগিয়ে আসে। আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ রাখো। আল্লাহ, আমার যুবক ভাইরা যারা এই জালসার জন্য অনেক খাটাখাটি করেছে, আল্লাহ তাদের জীবন ব্যবস্থাকে তুমি সুখের বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।